ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আরবি শব্দ আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি, যার অর্থ 10। তবে এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি মুসলিম ইতিহাস, আত্মত্যাগ, ঈমান ও ন্যায়ের এক গভীর প্রতীক। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আশুরার দিনে ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের জুলুম থেকে মুক্তি লাভ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পান। এছাড়াও হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনের পর নিরাপদে স্থলভূমিতে পৌঁছায় এবং হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেন বলে বর্ণনা পাওয়া যায়। তবে আশুরার সবচেয়ে স্মরণীয় ঘটনা হল কারবালার ট্র্যাজেডি। 680 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি ইয়াজিদের প্রতি আনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানান। ফলে কারবালার ময়দানে তিনি ও তার পরিবারের সদস্যরা অবরুদ্ধ হন। দীর্ঘ তৃষ্ণা ও কষ্টের পর 10 মুহররমের দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের অধিকাংশ শাহাদাত বরণ করেন। এই আত্মত্যাগ মুসলিম ইতিহাসে সত্য, ন্যায় ও আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে আশুরা বিভিন্নভাবে পালন করা হয়। সুন্নি মুসলমানরা সাধারণত রোজা, নফল ইবাদত ও দোয়ার মাধ্যমে দিনটি পালন করেন। অন্যদিকে শিয়া মুসলমানরা কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করে শোক মিছিল, তাজিয়া এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। বিশেষ করে ইরানে আশুরা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়। কালো পোশাক, শোক সভা এবং কারবালা স্মৃতিচারণ সেখানে আশুরার প্রধান অনুষঙ্গ। আশুরা আমাদের শুধু একটি ঐতিহাসিক ঘটনার কথা মনে করিয়ে দেয় না, এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্যের পক্ষে অবিচল থাকা এবং ত্যাগের মহিমা উপলব্ধি করার শিক্ষা দেয়। তাই শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও আশুরা আজও মুসলিম বিশ্বের কাছে শোক, শ্রদ্ধা, আত্মত্যাগ এবং ন্যায়ের বিজয়ের এক অনন্য প্রতীক হয়ে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।